টাকাটা সুদাই দিত। সময় দেওয়া থাকবে, একটা বছর সময় দিয়ে আইতেন। দুলাল বাবা, তুমি কি পারবা? আপনারা এখন আমার গার্জিয়ান, আপনারা যদি কোন তাহলে কষ্ট মষ্ট করে হইলে আমি টাকা জোগাড় করে দিব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আমি আপনাকেও সবার কথা মাইনা নিলাম। এবার আপনারাও আমার একটা কথা মানেন, দুলাল 1 বছরের মধ্যে আমার টাকা ফেরত দিব, কিন্তু জায়গা জমি সয় সম্পত্তি তো তেমন কিছুই নাই। যা আছে তার দলিল পত্রগুলো আমার কাছে জমা দিবে, টাকা ফেরত দিয়া দলিল পত্র নিয়ে যাবে। ঠিক ঠিক আছে। ঠিক আছে। কি রে, কস নাই এখনো আয় না কেন? তুই এত অস্থির হইতেছিস কেন? আইবো, একটা ফোন দেন। কথা কইছে আইতেছে, একটু অস্থির হইস না, একটু শান্ত হ। আইসে আইসে আইসে। কি করবেন, কিছু ভাবছেন? 1 বছরে এতগুলা টাকা কেমনে? আমি যেমনি হোক আমার বাপের ঋণ শোধ করবই। আপনার এত ভাঙ্গা পড়লে হইব, আপনার আরো শক্ত হইতে হইব। আর কিছু কইবা? না, আব্বা কইতেছে। কি? কিছু না, আপনি আল্লাহর উপরে ভরসা রাখেন, আল্লাহর নাম নিয়ে কাজ করেন, চিন্তা করেন না, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাইব। যাই। দুলাল, আমার খুব ভালো লাগতেছে বুঝছস। এই প্রথম আমার কাছে খুব সুন্দর করে একজনে একটা আবেদনপত্র লিখছে, কিন্তু দুঃখের বিষয় হয়েছে আবেদনপত্রটা আমি গ্রহণ করতে পারতেছি না। কেন গ্রান করতে পারবেন না? কেন? আমি আপনার এখানে 3 বছর ধরে কাম করি, কইতে পারবেন একদিনও কাম ফাঁকি দিছি? আমার বেতন দিয়া প্রত্যেক মাসে 5,000 টাকা কাইটা রাখলি তো হয়। ওরে বাবা, আচ্ছা ভয় ভয়, আরে ভয় না। আচ্ছা তুই মাসে বেতন পাস কত? কইছিলেন তো 12 দেবেন, দেন তো 10,000। দেই তো, আরে আমি তো দেই। শোন, এই মাসে যদি তোর ওই 5,000 টাকা কাইটা নেই, তাহলে তুই সারা মাস তোর মারে নিয়ে চলতে পারবি? চলতে না পারলে আল্লাহ চালাইব। আল্লাহ তো চালাবো, এটা জানি। শোন,
তোর এই যে এই 7 লাখ টাকায় মাসে যদি 5,000 টাকা করে কাটা হয় 5 12 60 11